নমস্কার, লাইকোলজিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা গল্প বলি আপনাদের। একবার একজন কৃষক ঠিক করলেন যে তিনি কিছু কুকুরছানা বিক্রি করবেন। তো সেটার জন্য তিনি নানা জায়গায় সাইনবোর্ড লাগিয়ে সেটার বিজ্ঞাপন দিলেন। নানা জায়গা থেকে তার বাড়িতে লোকজন এসে জড়ো হলো কুকুরছানাগুলোকে দেখার জন্য। তখন একটি বাচ্চা এসে বলল যে, "আমিও কুকুরছানা কিনতে চাই।" এবার সেই কৃষক যেহেতু এই কুকুরছানাগুলো বিক্রি করে তার যে লাভ হবে সেই টাকাটা দিয়ে তার সংসার চালাতে হবে। তাই সে বাচ্চাটিকে জিজ্ঞেস করল যে, "তুমি যে কুকুরছানা কিনতে চাইছো তোমার কাছে কি যথেষ্ট টাকা আছে?" তখন বাচ্চাটি তার পকেট থেকে কিছু টাকা বের করে কৃষককে দেখিয়ে জিজ্ঞেস করল যে, "এটা কি যথেষ্ট?" তখন কৃষক বলল যে, "হ্যাঁ, অবশ্যই।" তারপর সে সেই বাচ্চাটিকে নিয়ে ঘরে গেল। ঘরে গিয়ে সে তাকে বিভিন্ন কুকুরছানাগুলোকে দেখাতে থাকলো। তো বাচ্চাটি লক্ষ্য করলো সাইডের একটা কুকুরছানাকে, যে কুকুরছানাটা অন্য কুকুরছানাদের মতনই খেলা করতে চাইছে, আনন্দ করতে চাইছে, কিন্তু সে যেন অতটা পাচ্ছে না। তখন সে কৃষককে বলল যে, "আমি এই কুকুরছানাটিকে কিনতে চাই।" তখন কৃষকটি বলল যে, "না, তুমি ওই কুকুরছানাটিকে কিনো না। ওর পায়ে একটু ক্ষত আছে। কারণ ও তোমার সাথে সেইভাবে দৌড়াতে পারবে না।" তো বাচ্চাটি বলল যে, "না, আমি ওই কুকুরছানাটিই কিনবো।" তো তখন কৃষকটি বলল যে, "তোমার মা-বাবা কি রাজি হবে? যে তুমি এত টাকা দিয়ে একটা কুকুরছানা কিনছো যেটার পায়ে ক্ষত আছে?" তখন বাচ্চাটি বলল যে, "সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আমি কিনলে এই কুকুরছানাটিই কিনবো, নইলে আমি কিনবো না।" তখন কৃষকটি বলল যে, "বেশ, ঠিক আছে।" বলে সে তাকে সেই কুকুরছানাটি দিল। যখন বাচ্চাটি কুকুরছানাটিকে নিয়ে চলে যাচ্ছে তখন কৃষকটি জিজ্ঞেস করল যে, "তুমি কি কারণে এত সিম্প্যাথি দেখালে এই কুকুরছানাটিকে?" তখন বাচ্চাটি তার পায়ের গোড়ালির উপর থেকে ট্রাউজারটা ওঠালো এবং দেখা গেল যে তার পায়ে স্টিলের পাত বসানো। তখন বাচ্চাটি বলল যে, "সিম্প্যাথি থেকে নয় কাকু, এমপ্যাথি থেকে। এমপ্যাথি হলো অন্য একজনের জায়গা থেকে একটা ঘটনাকে দেখতে পারার, বুঝতে পারার ক্ষমতা।" আ এবং নানা কারণে আজকের দিনে আমরা নিজেদের জীবন নিয়ে এত ব্যস্ত হয়ে যাচ্ছি যে এই এমপ্যাথিটা কোথাও গিয়ে আমাদের মধ্যে কমে যাচ্ছে। কিন্তু উল্টো দিক থেকে আবার আমরা প্রত্যেকে কিন্তু কিছু না কিছু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। না করে দেখলে হয়তো দেখব কারো জীবনের সমস্যাটা অন্য আরেকজনের সমস্যার তুলনায় হয়তো অনেকটাই বেশি। কিন্তু যে যেই মুহূর্তে যেই সমস্যাটার মধ্যে দিয়ে যাচ্ছে, সেই সমস্যাটাই তার কাছে সবথেকে বড় সমস্যা। কারণ সেই সমস্যাটার সাথে সে তখন ডিল করছে। তো প্রত্যেকেই আমরা কিছু না কিছু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, যেটা বাইরে থেকে হয়তো দেখে বোঝা যাচ্ছে না। আমরা সাফার করি বিভিন্ন কারণে। আমরা আমাদের নিজেদের ভুল চয়েস, ভুল ডিসিশন বা কোনো খারাপ ব্যবহারের দ্বারা সাফার করি। আমাদের চারপাশের বিভিন্ন মানুষের কারণে আমরা সাফার করি। বা অনেক সময় এমন জিনিস থাকে যেগুলো আমাদের কন্ট্রোলের বাইরে। যেরকম সুনামি, বন্যা, ভূমিকম্প বা কোনো ভূমিকম্প, কোনো প্যান্ডেমিক, এই সমস্ত কারণেও আমরা সাফার করি। তো পৃথিবী থেকে আমরা সাফারিংকে তো একদম বাদ দিয়ে দিতে পারব না। তো আমরা যেটা করতে পারি সেটা হলো আমাদের মধ্যে এমপ্যাথিটাকে ডেভেলপ করতে পারি। এমনিতেই মানুষ অলরেডি সাফার করছে। তো তাদের সাফারিংটাকে যাতে না বাড়াই আমরা, সেই দিকটাতে আমরা খেয়াল রাখতে পারি, যাতে মানুষের জীবন যে পিস হয়ে রয়েছে সেটাকে আমরা পিসে পরিবর্তন করতে পারি। তো এর জন্য যে অনেক কিছু করতে হবে এরকম কোনো ব্যাপার নয়। আমরা আমাদের নিজেদের কিছু কাইন্ড বিহেভিয়ার, কিছু কাইন্ড অ্যাকশন এর মধ্যে দিয়ে এগুলো করতে পারি। নিজেরাই ভেবে দেখুন যে কোনো সময় হয়তো আপনাদের মন অনেক খারাপ ছিল বা আপনি কোনো মোটিভেশন পাচ্ছিলেন না কাজ করার। সবকিছু মনে হচ্ছিল যে আর কিছুই ভালো হওয়ার নেই। নিজেকে খারাপ মনে হচ্ছিল। হয়তো সেরকম সময় কারো একটা খুব কাইন্ড কোনো একটা সামান্য ওয়ার্ড আপনার মধ্যে অনেক আপনার মধ্যে মোটিভেশন তৈরি করে দিয়েছে। আপনার মনের যে দুঃখটা সেটাকে সরিয়ে আবার আপনার মনে খুশি এনে দিয়েছে। এরকম সবসময় যে বড় অনেক কিছু লাগে জিনিস চেঞ্জ করার জন্য, এরকম নয়। ছোট জিনিস দিয়েই আসলে ডিফারেন্স গুলো আসে। তো আমরা নিজেদের মধ্যে কিভাবে এমপ্যাথিকে ডেভেলপ করতে পারি তার জন্য ৩ টা স্টেপস আমি বলব। ১ম টা হলো আন্ডারস্ট্যান্ড। মানে ১ম এ আমাদের বুঝতে হবে যে অন্য মানুষটার মধ্যে কি চলছে। সে কেন সেরকম অনুভব করছে। একজনের ভেতরটা বোঝার জন্য একমাত্র জায়গাটা হলো যে তার কথাগুলো শুনতে হবে। রিপ্লাই দেওয়ার জন্য নয়, তার কথাগুলোকে শুনতে হবে বোঝার জন্য। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, কেউ কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে বলে মনে হলে তার কাছে বারবার করে জিজ্ঞেস করাটার কোনো দরকার নেই। সে বলবে কি বলবে না সেই ডিসিশনটা, সেই চয়েসটা তার উপরেই ছেড়ে দিন। ততক্ষণ আপনি তার পাশে থাকুন। আর যদি মনে হয় যে সে আপনাকে বলতে পারে তাহলে সে নিজে থেকেই সঠিক সময়ে বলবে। এবার যখন সে বলছে তখন তার কথাটিকে মন দিয়ে শুনুন। তার বলা কথাগুলোকে বুঝুন। তার নন ভার্বাল যে জায়গাগুলো, যে তার গলার ভয়েসের টোন কেমন হচ্ছে, তার এক্সপ্রেশন কেমন হচ্ছে, সেগুলো থেকেও বোঝার চেষ্টা করুন যে তার মধ্যে আসলে কি চলছে। বেশিরভাগ সময় মানুষ চায় যে তার কথাগুলো যাতে কাউকে বলতে পারে। একজন শোনার মানুষ যাতে থাকে। তার সে সলিউশন পাওয়ার জন্য কিন্তু কথাগুলো বলতে যায় না। তাই তাকে সলিউশন বা রিপ্লাই দেওয়ার জন্য নয়, তার কথাগুলোকে বোঝার জন্য শুনুন। এবার আন্ডারস্ট্যান্ড এর পরে নেক্সট যে স্টেপটা আসছে সেটা হচ্ছে ফিল। ফিল করা মানে হলো যে বুঝতে তো আপনি পারলেন। এবার আপনাকে সেটা ফিল করতে হবে। ফিল করার মানে হলো যেরকম ধরুন অনেক সময় সিনেমা দেখার সময় বা সিরিয়াল দেখার সময় আ যে হিরো বা হিরোইনের সাথে যে খারাপ জিনিসগুলো ঘটে, তখন আমাদের মনে হয় যেন আমাদের সাথে ঘটছে। আমাদের খারাপ লাগে, আমাদের দুঃখ হয়, আমাদের ভিলেনের উপরে রাগ হয়। তো এগুলো কেন? তখন আমাদের মিরর নিউরনস গুলো ফায়ার হয়। এই মিরর নিউরন এমপ্যাথিতে খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে। তো আমাদের যেটা করতে হবে প্রথম এমপ্যাথি ডেভেলপ করবার জন্য আমাদের নিজেদের দিক থেকে এফোর্ট দিয়ে মিরর নিউরন গুলোকে ফায়ার করানোর চেষ্টা করতে হবে। একটু সময় দিয়ে ভেবে দেখতে হবে যে কোনো একজন মানুষের জায়গায় যদি আমি থাকতাম, তাহলে সে যে সমস্যাগুলো বলছে তাহলে সেটা আমার কেমন লাগতো? এবার ১ম হয়তো ফিলটা আমাদের এফোর্ট দিয়ে করতে হবে। কিন্তু ধীরে আমরা স্বাভাবিকভাবেই এই ফিলটা করতে শুরু করব। এবার লাস্ট স্টেপটা হলো অ্যাক্ট। আমরা বুঝলাম, ফিল করলাম, কিন্তু এবার আমাদের অ্যাকশন নিতে হবে। অ্যাকশন নেওয়া মানে বড় কোনো অ্যাকশন নিতে হবে এরকমটা নয়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা অ্যাকশন নিই না এই ভেবে যে আমি কি করব?
আমি কতটুকুই বা কি করতে পারি, আমার কতটুকুই বা কি আছে। এইভাবে আমরা ভাবি যে অন্য আরেকজন অ্যাকশন নেবে। তো এইভাবেই আমরা অ্যাকশনটা নিই। কিন্তু অ্যাকশন নেওয়ার জন্য এটা নির্ভর করে না যে আপনি আপনার অ্যাকশনটা কতটা বড় বা কতটা ছোট। আপনি যে অ্যাকশনটা নিচ্ছেন, সেই অ্যাকশনের যে কোয়ালিটিটা সেটাই হলো মেইন জিনিস। যেরকম ১ম এ যে গল্পটা আমি বলছিলাম, সেখানে বাচ্চাটি ওই কুকুরটিকে কিনে একটা অ্যাকশন নিল। ওই কুকুরটিকে হয়তো অন্য কেউ কিনতো না। কিন্তু সে কুকুরটিকে কিনলো এবং সে এখন সে কুকুরটির যত্ন নেবে এবং কুকুরটিকে ভালো করে রাখবে। তো আমরা অ্যাকশন নেওয়ার সময় নিজেদেরকে যখন ছোট বলে আমাদের মনে হয়, এটা ভেবে দেখবেন যে নুন কিন্তু খুব ছোট সাধারণ একটা জিনিস। আমরা রান্নায় এত কিছু দিই। কিন্তু সেই নুনটা যদি আমরা না দিই, তাহলে কিন্তু খাবারের পুরো স্বাদটাই নষ্ট হয়ে যায়। তো একটা সামান্য নুনের উপরে নির্ভর করে যে একটা খাবারের স্বাদ কেমন হবে। একটা ঘরে একটা ছোট্ট বাল্বই কিন্তু পুরো ঘরটাকে আলোকিত করে তোলে। তো নিজেকে যখন মনে হয় যে আমি কি অ্যাকশন নেব? আমার কতটাই বা অ্যাকশন নেওয়ার ক্ষমতা আছে। এটা না ভেবে নিজের দিক থেকে যতটা নিজের আপনার যতটা আপনার ক্ষমতা আছে সেইটা অনুযায়ী আপনি অ্যাকশন নিন। প্রত্যেকটা অ্যাকশনেরই কিন্তু মূল্য আছে। এবং এভাবে যখন প্রত্যেকে ছোট, ছোট অ্যাকশন আমরা নিতে শুরু করব, তখন আমাদের চারপাশের লোকেরাও কিন্তু আমাদেরকে দেখে ছোট, ছোট অ্যাকশন নিতে শুরু করবে। এইভাবে কিন্তু একটা সমাজে ধীরে, ধীরে প্রত্যেকটা মানুষের প্রতি সংবেদনশীল হয়ে উঠবে। তো এইভাবেই কিন্তু ছোট, ছোট পরিবর্তন বড় পরিবর্তন নিয়ে আসে। তো চলো আমি আমাদের জন্য একটা এক্সারসাইজ দিচ্ছি। আমরা অন্তত আগামী ৭ দিন প্রত্যেক দিন অ অন্তত একজনের প্রতি যদি কোনো কাইন্ডনেস দেখাই। সেটা হতে পারে কোনো কাইন্ড জেস্চার, কোনো কাইন্ড ওয়ার্ড বা কোনো হেল্প। এবং তারপর ৭ দিন পর তোমরা কমেন্ট সেকশনে এসে জানিও যে তোমরা কেমন ফিল করলে। এই ইনফরমেশনগুলো আমি শেয়ার করেছি গৌরগোপাল দাসের লেখা এনার্জাইজ ইওর মাইন্ড বইটি থেকে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।